श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের দিন। পয়লা বৈশাখ নববর্ষের প্রথম দিন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয় নির্দেশ দিয়েছেন যে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসেবামূলক কাজের মাধ্যমে এই দিনটি উদযাপিত করতে আজকে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এরপরে মুক্তমঞ্চে। পাশাপাশি আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা এটা সবসময় দেখতে পাই যে হাসপাতালে রক্তের খুব ঘাটতি। রক্তদান শিবিরে আমরা রক্তদাতাদের সেইভাবে টেনে আনতে পারছি না। আজকে তৃণমূল ছাত্র পরিষদকে অনেক অভিনন্দন জানাচ্ছি যে ওনারা ছাত্রদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করেছেন যে রক্ত দান করলে শরীরের কোনো ক্ষতি হয় না। যতই টেকনোলজি অ্যাডভান্স করুক, রক্তের বিকল্প কিন্তু রক্তই। তাহলে আপনার রক্ত দিয়ে আমি বাঁচবো, আমার রক্ত দিয়ে আপনি বাঁচবেন। আমরা চেষ্টা করছি, এখানে হাসপাতালে কর্তৃপক্ষ আছেন, সুভাষ সাহেবও আছেন, এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই রক্তদান সম্পর্কে যদি কোনো ভীতি আতঙ্ক থাকে সেটা দূর করার এই প্রয়াস আজকে আমরা দেখেছি। থ্যালাসেমিয়া যারা রোগী আছেন বা অ্যাক্সিডেন্ট কেসেস আছেন বা অপারেটিভ কেসেস আছে, সবটাতে কিন্তু রক্তদানের প্রয়োজন হয়। রক্তদানের অভাবে একটা লোক মারা যায়, সে যদি সময় মতো রক্তটা না পায়। আজকে যারা রক্তদান করবেন, আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন, তাতে আগামী দিনে আমরা আরো বড় রকমের একটা রক্তদান শিবির এই ছাত্র পরিষদ বা যুব সম্মিলিত প্রয়াসে এখানে করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জনগণকে পয়লা বৈশাখে নববর্ষ শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে উদ্যোগ নিয়েছি এটার জন্য, বিশেষ করে যে আমাদের ব্লাড ব্যাংক যে হসপিটালে রয়েছে আগামী 30 ডেজ ধরে নীল যাচ্ছে, একটাও ইউনিট নেই।
তাই আমাদের সম্মানীয় জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল মহাশয় আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ক্রাইসিসের মধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করো, তাহলে খুব ভালো হয়। তাই আমরা উদ্যোগ নিয়ে আজকে আমাদের সম্মানীয় জেলা সভাপতির নেতৃত্বে আমরা আজকে তৃণমূল ছাত্র ব্যানারে আজকে আমরা রক্তদান শিবির রেখেছি। আমরা চেষ্টা করবো রক্তদান এটা আমরা প্রথম করছি না, এই ধরনের রক্তদান শিবির আমরা অতীতেও করেছি। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস, এই দিনটাকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার জন্যে রিমার্কেবল করতে জনগণের পাশে থাকবার অভিপ্রায়ে আমাদের মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তারা ইসলামপুরে এই রক্তদান শিবিরের মতো মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে। তার জন্য নেতৃত্বকে অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে শুধু নাগরিকদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংস্কৃতিক বিকাশের মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে এই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলা করব, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 50 জনের করে টার্গেট আছে। সবাইকে আমাদের জেলা সভাপতি নির্দেশে আজকে যে প্রোগ্রাম রাখা হয়েছে আচ্ছা, কটা অবধি রক্তদান শিবির চলবে আজকে? দুটো অবধি। ঠিক, অনেক ধন্যবাদ। বলছি রক্তদানটা যে আমাদের ইসলামপুর শহরে রক্ত সংকট দূর করার জন্য রক্তদান যতটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দায়িত্ব নিয়েছিলাম। আমরা বছরের প্রথমেই আমরা ঘোষণা করেছিলাম আমরা কানাইলাল আগারওয়ালের নেতৃত্বে আমাদের তরফ থেকে আমরা প্রতি মাসে একটা করে রক্তদান করবো। হয়তো কোনো মাসে একটা করতে পারবো, দুটো করবো না, 12 মাসে আমরা 12টা রক্তদান শিবির আমরা ইসলামপুরকে দেবো। তার থেকে বেশি দিতে পারলে আমাদের ভালো। আমরা চেষ্টা করেছি কখনো ছাত্র পরিষদের নামে, কখনো আমাদের যুবদের নামে, কখনো আমাদের মাদারের নামে, যখনও স্বেচ্ছাসেবী অংশ নামে আমরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত থাকি। ইসলামপুর শহরে আমরা 12 মাসে 12টা ক্যাম্প আমাদের তরফ থেকে দেওয়ার একটা অঙ্গীকার করেছি। তারই একটা অঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার নির্দেশে এবং জেলা সভাপতির নির্দেশে আমরা কাজগুলো করছি। ছাত্র পরিষদকে ধন্যবাদ এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মকসুদকে বলি, জিতকে বলি বা সোনুকে বলি, ওদের অনেক অনেক ধন্যবাদ। ওরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এগিয়ে এসে রক্তদানের জন্য খুব কম সময়ের মধ্যেও। আসুন রক্তদান, এই শুভ নববর্ষ রক্তদান করে দিয়েই একজন মনুষ্য মানে মায়ের বা কারো কাকিমা জেঠিমাদের প্রাণ বাঁচাই। সবাই মিলে আসুন, রক্তদানটা কারো উদ্বুদ্ধ হয়ে যাবে।